নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। দায় ও দায়িত্ব নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার নিরিখে আসনভিত্তিক ঝুঁকি চিহ্নিত করেছে পুলিশ। ভোট ঘিরে সহিংসতার শঙ্কায় কিছু আসনকে গোলযোগপূর্ণ তালিকাভুক্ত করেছে পুলিশের বিশেষ শাখা এসবি। এতে বিশেষ নজরদারির তালিকায় স্থান পেয়েছে জামায়াতের আমির, সেক্রেটারি ও নাসির উদ্দিন পাটোয়ারির আসন সহ দেশের বিভিন্ন প্রান্তে 10 জেলার 13টি আসন। এসবির বরাত দিয়ে দৈনিক সমকালের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে 10 জেলার 13টি আসনকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেখানে বিশেষ নজরদারি থাকবে। এই আসনগুলো হলো ঢাকা 8, যেখানে লড়ছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাস। ইতিমধ্যে এই আসনে ডিম ছোড়াছড়ির ঘটনা ঘটেছে। জামাত আমিরের আসন ঢাকা 15, হাসনাত আবদুল্লাহর আসন কুমিল্লা 4, নুরুল হক নূরের আসন পটুয়াখালী 3, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আসন খুলনা 5, ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসন বরিশাল 5, হান্নান মাসুদের আসন নোয়াখালী 6, লতিফ সিদ্দিকীর আসন টাঙ্গাইল 4কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সদ্য খুনের ঘটনা ঘটা শেরপুর 3ও আছে এই তালিকায়। এছাড়া পাবনা 1 ও 3, ঢাকা 7, চট্টগ্রাম 15কেও রাখা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ এলাকার বিবেচনায়। এসব আসনে থাকবে বাড়তি নজরদারি। নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ মধ্যম ঝুঁকির তালিকায় রেখেছে 45টি নির্বাচনী আসনকে। পুলিশ সূত্র বলছে, যেসব কেন্দ্রে সহিংসতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে সেসব কেন্দ্রে বডি অন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি করা হবে। কোনো ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। নির্বাচনের আগেই অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ডিএমপির অর্থায়নে আরও 600 সিসিটিভি বসানো হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কন্ট্রোল রুম স্থাপন করা হবে বলেও জানান তারা।